হ্যালো, নমস্কার। আমি সুনীল গুপ্ত। আমার বয়স 44 প্লাস। আর আমার উচ্চতা 5'4". এটা আমার ফ্রন্ট প্রোফাইল। এটা আমার সাইড রাইট প্রোফাইল। এটা আমার লেফট প্রোফাইল। আমি দীর্ঘদিন বিজ্ঞাপনে অ্যাজ এ ক্রিয়েটিভ কাজ করছি, অ্যাজ এ কনসালটেন্ট। আমি শুরু হয় কলকাতায় আমার থিয়েটার জীবন। তারও আগে ইনফ্যাক্ট শুরু হয় থিয়েটার জীবন শুরু হয় এলাহাবাদ থেকে। এলাহাবাদ আমার বাবার কর্মক্ষেত্রের জায়গা। সেখানে আমি জন্মাই, মানে আমি প্রবাসী বাঙালি। তো আমার স্কুলিং সব কিছু আমার এলাহাবাদে হয়। সেই জন্য আমি হিন্দি অবধি আর বাংলাতে যথেষ্ট পারঙ্গত বলতে পারেন। তারপরে আমি যখন 12th পর আমি এখন গ্র্যাজুয়েশনে আমি কলকাতায় আসি, আর সিটি কলেজে আমি পড়াশোনা করি। এটা করতে করতেই আমি তখন প্যান্টোমাইম করি নীরেন গোস্বামীর কাছে। 1.5 বছর পর আমি একটি সুযোগ পাই, বাউলদা সরকারের নামে একটি ওয়ার্কশপ হচ্ছিল, বাউলদা নিজেই করাচ্ছিলেন। তো তখন আমি বাউলদার কাছে আমি ওয়ার্কশপে ঢুকি। তারপরে আমি শতাব্দীতে বছর 5-6, সেছাড়া শতাব্দী ছাড়া আমাদের আরও দল ছিল, তাতে আমি যোগ হই। অনেকগুলো নাটকে আমি লিড করেছি, অনেকগুলো নাটকে আমি কোরাস করতাম। তারপরে আমি ইন্দ্রনীল মানে কবিতার সঙ্গে আমি কিছু টিভি সিরিজ করেছি, আর কিছু ছোট সিরিয়ালে পাঠ করেছিলাম। এছাড়া আমি তারপর যখন কাজ করছি, তখন আমি কিছু দিল্লিতে আলোক কুলকার্নি বলে একজন ডিরেক্টর বম্বে থেকে এসেছিলেন, উনি করেন। তারপর আলোক কুলকার্নি আমাকে আবার বম্বেতে ডাকেন, আরও 2-1টা টিভি সিরিজ করেছি। তো এটাই হলো আমার এন্টায়ার প্রোফাইল বলতে পারেন। থিয়েটার করতাম, বিজ্ঞাপনে কাজ করি, আর এছাড়া আমি কিছু টিভি সিরিজ করি। পড়াশুনো অবশ্যই বঙ্গ সন্তান, পড়াশুনো ভীষণ ভালোবাসি। আমার ফেভারিট লেখক আবার দুদিকেই, মানে সেটা এপার বাংলায়, বাংলা বা হিন্দি সাহিত্যে। মান্টো আমি ভীষণ ভালোবাসি, ভীষণভাবে। মান্টো কিন্তু কন্টেম্পোরারি বলবো না, কারণ ওনার লেখার গল্পগুলো এখনও ভীষণভাবে ভাবতে কষ্ট দেয় যে ইজ ইট ফ্যাক্ট, এগুলো হয়েছিল, এটা কিন্তু এখনও হচ্ছে। তো সেই সোশিও পলিটিক্যালি জায়গাটার থেকে সত্যি এখনও মান্টোকে আমরা এখনও পুরোপুরি যেটাকে বলে না কাল্টিভেট, সেটা কিন্তু করতে পারিনি। বাকি লেখকদের মধ্যে আমার সমরেশ মজুমদার ভীষণ ভালো লাগে। বিভূতিভূষণ আমার ওয়ান অফ দ্য ফেভারিট। আর সেটা কে না জানে, তার আরণ্যকের মতন গল্প আর একটা বোধহয় কোনোদিন বাংলা সাহিত্যে হবে না। অনেক পরে আমি পেয়েছি নবকুমার মানে আমাদের সমরেশ মজুমদারের। ওইটা একটা উপন্যাস নয়, ওইটা একটা দীর্ঘ লং, আমাদের ওটিটি ভাষায় বলি না, মানে 7, 8, 9, 10 বা হয়তো 15, 16 সিজনে একটা সিরিজ হতে পারে। কিন্তু আজ অব্দি কেউ জানি না কেন নবকুমার বা কলকাতায় আবার নবকুমার এলো, এটা নিয়ে কেউ বানাতে পারিনি কেন বা বানায়নি, সেটা আমার সত্যি প্রশ্ন। আমাদের ফিল্ডে যারা আছেন, যার মধ্যে কৌশিক গাঙ্গুলি হোক বা অনেকে ভালো ডিরেক্টর আছে, তাদেরকে এই আর কি এটা আমার একটা জীবন। আচ্ছা, অনেক পরে যখন থিয়েটার করতাম তখন তো আমাদের গান গাইতে হতো। সেটা হলো কি আপনার গান গিয়ে লোক জড়ো করতাম, ফেস্টুন টাঙাতাম, তাতে লোকে জানতে পারতো। অনেক পরে যখন দিল্লি আসি, তখন আমার যেটা আবার হয়, আমি আবার প্রবাসী হয়ে গেছি। বাড়ি ফেরার টানটা থাকি, সেই বহিনে ঘোড়াগুলির ঘরে ফেরার গানের মতো। তো তখন আমি এখানে এক ভালো পারঙ্গত একজন মহিলা, যিনি শান্তিনিকেতনের কলাভবন থেকে পাস আউট করেছেন, কিন্তু তারপরে এখানে প্রাক সাহিত্য সমিতির থেকে ফেলোশিপ নিয়ে উনি ক্লাসগুলো করান। তো ওনার কাছে আমি সেমি ক্লাসিক্যাল আর রবীন্দ্রসঙ্গীত শিখি। 3rd, 4th অবধি আমি পরীক্ষাও দিয়েছিলাম, 12 নম্বর উত্তীর্ণ হয়েছিলাম, মানে ওটা অলমোস্ট 3-4 বছর আগে, বা হয়তো 4-5 বছর আগে অবধি। তারপর যেটা হয়, কাজের জন্য এতটাই ব্যস্ততা যে সেটা হয়নি। কিন্তু হ্যাঁ, আই এম এ ট্রেন্ড থিয়েটার পার্সন, ট্রেন্ড সেমি ক্লাসিক্যাল। গান গাইতে ভালোবাসি, গান শুনতে ভীষণ ভালোবাসি। আমি ক্লাসিক্যাল, সেমি ক্লাসিক্যাল, সুফি অ্যান্ড ওয়েস্টার্ন ক্লাসিক্যাল ইজ মাই ফোর্টে। ওয়েস্টার্ন ক্লাসিক্যাল তো কার নাম নেবো আর কার নাম নেবো। এছাড়া আমার সফট পপ, আর অবশ্যই আমাদের বব ডিলান বা পিট সিগার বা এদেরকে ছাড়া আবার কী করে কথা বলে, এদেরকে বলবো আবার হ্যারি বেলাফন্টে কেন বলবো না, সেটারও খুব টাফ। আবার সবাইকে বলবো, মণিদাকেই বা কেন বলবো না, মানে মহিনের ঘোরাঘুরি কথাই বলবো না কেন। তো এইসব মিলিয়ে আমার বেড়ে ওঠাটা।
অ্যান্ড এটা আমার প্রোফাইল। আই হোপ আমার প্রোফাইলটা আপনাদের কোনো ক্যারেক্টারের সঙ্গে যদি ফিট করতে পারি, তো আই উড লাভ টু বি পার্ট অফ এনি অফ ইউর প্রজেক্ট। ধন্যবাদ।